মেয়ের বাবা ভার্সেস ছেলের বাবা। যত দিন যাচ্ছে ছেলেটা ঘরের মধ্যে বসে একটা পাঁটা তৈরি হচ্ছে, পাঁটা। এবার একটা মেয়েদেরকে একটা বিয়ে দিতে হবে। দেখি তো খবরের কাগজে কার কথা বলেছিল। এই তো পেয়েছি। কি নাম ভাই? ও যাক, বাদ দি। এই নাম্বারটা আবার কল করে দেখি। দেখি নাম্বারটা ঠিক আছে নাকি। হ্যাঁ, আজকাল টিভিতে হেভি হেভি গান দিচ্ছে। কই রে, ফোনটা ধরছে না কেন? কে ফোন করছে রে বাবা? আচ্ছা, আপনারা সেই পেপারে পাত্র চাই সেকশনে অ্যাড দিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ নমস্কার দাদা, যে খবরের কাগজে অ্যাডটা দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। তো অনেকজনেরই অ্যাড ছিল কিন্তু আমাদের স্ট্যান্ডার্ডের কেউ ছিল না। তো আপনারাই আমাদের স্ট্যান্ডার্ডের দেখে মনে হয়েছিল বাকি সবাই আমাদের থেকে হাই স্ট্যান্ডার্ড, তাই। আচ্ছা, আপনার মেয়ে কি জব করে বলুন তো? ওখানে লেখা আছে কিন্তু ঠিকঠাক আমি ঠিক বুঝতে পারছি না আর কি। হ্যাঁ, তেমন কিছু নয়, একটা বেসরকারি স্কুলে আর পড়ায় আর কি। আরে না, ওইভাবে বলছেন কেন? কোনো কাজ ছোটই না, দুজনের মধ্যে একজন কম কামাবে, একজন হলে বেশি কামাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ছেলে কি করে? আমার ছেলে টিউশন পড়ায়। হ্যাঁ, আরে না, এতে হতাশ হওয়ার কিছু নেই। আমার ছেলে, যেহেতু আপনি যেরকম ভাবছেন ওরকম নয়, ক্লাস 5, 6, 7, 8 এ পড়ায়, মানে ওরকম স্টুডেন্টদের আমার ছেলে পড়ায় না। যে আপনি হয়তো হতাশ হচ্ছেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ও আচ্ছা, তার মানে কলেজের স্টুডেন্টকে পড়ায়, তাই তো? না, 1 থেকে 4। আরে আসলে কি ব্যাপার বলুন তো, আমাদের সারাদিনে অনেকেরই ফোন আসে যে এই সম্বন্ধের জন্য। তো অনেকেরই বলে যে মেয়েকে জব ছাড়তে হবে, কোনো কাজ করলে হবে না, বাড়িতে থাকতে হবে। ওই জন্য আর কি আমরা কোনো বিয়ের জন্য পিছিয়ে যাচ্ছি আর কি। আরে না দাদা, ওটা নিয়ে এখন কোনো সমস্যা নেই, এখন যুগ পাল্টেছে, ঠিক আছে? এখন মেয়েরাও কামাচ্ছে, তাই না? তো আমাদের ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। এই সংসারে তো একজনকে কামাতে হবে, তাই না? আপনার মেয়ে কামাক, সেটা তো খুবই ভালো হয়, তাই না? এ কি কথা, ছেলেকে কিছু করতে বলুন। আরে না, এখন কি করে করবে? আগে বিয়ে করুক, তারপর সব কিছু করবে। আর আমি বিয়ের কথা বলছি, কি ধরনের এগুলো অসভ্যতমির কথা এগুলো? আসলে কি ব্যাপার বলুন, তোর জবে খুব একটা ইন্টারেস্ট নেই, ওর নিজের ফ্যাশন ফলো করতে চায়, এই আর কি আর কি। ও আচ্ছা, তাহলে ফ্যাশন কি ছেলের? আরে ওটাই খোঁজা বাকি আছে। মানে ফ্যাশন এখনো খোঁজা হয়নি, তো এখন ফ্যাশন খোঁজাটাই ওর ফ্যাশন আর কি। ওটা খোঁজা হয়ে গেলেই ও শুরু করে দেবে কিছু। ওকে তাড়াতাড়ি খুঁজতে বলুন, মানুষের গড়ায়ু যেভাবে কমে যাচ্ছে। আসলে ব্যাপার কি বলুন তো, আমার ছেলে একটু বেশি কমেডি করে তো। ও আমাকে বলে মাঝে মধ্যে যে আমার বাবা, আমি কিছু একটা করেই দেখাবো জীবনে। বাহ, ভালোই, তাহলে কমেডি করা ভালো। তো আপনার ছেলের পড়াশোনা কত দূর? ও মানে আর কি বিটেক করেছে আর কি। ওই তো টেনশন নিয়ে যে আমি ফেল করে গেলে আমার রিয়াল লাইফে যেন না কোনো। আরে না না, কি সাবজেক্ট নিয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে। তো ও ছোটবেলা থেকে খুব ভালো ইঞ্জিনিয়ার। ওর মাথায় বুদ্ধি ছিল ছোটবেলা থেকে। আমাদের বিভিন্ন মোটর ফটর মেশিন ফেসিন সব ওর জ্বালায় লুকিয়ে রাখতে হতো আর কি। জানতে পারলে সেটা বিক্রি করে কুরকুরে কিনে খাবে আর কি। আচ্ছা, তাহলে আপনার মেয়ে পড়াশোনা কত দূর? আমার মেয়ে তো বাংলায় এমএ। ও দারুণ ব্যাপার, আমার ছেলেও বাংলা খুব পছন্দ করে। আগের দিনই তো বাংলা খেয়ে পড়েছিল, বলছিল কম দাম তো ওই জন্য। হ্যাঁ। ইস, আপনার ছেলে তাহলে মদ খায়? আরে না, ওরকম কিছু ব্যাপার নয়, শুধু মাসে 1-2 দিন খায় না আর কি। না, কিছু মনে করবেন না, আমি একটুখানি সরকারি চাকরি খুঁজছিলাম আর কি। এখন তো সবাই সরকারি চাকরি দেখে বিয়ে দেয়, ওই জন্য আর কি। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু এই বয়সে আপনি তো সরকারি চাকরি পাবেন না। আরে দাদা, আমি পাত্রের কথা বলছি। আরে হ্যাঁ, পুরোটা তো আপনাদেরই ডিসিশন, আপনাদের তো এটা ব্যাপার। তো এখন তো কেউ সরকারি চাকরি খোঁজে, কেউ ব্যবসা খোঁজে, আর কেউ কিছু নাও করে। না, এটা কিন্তু ভুল বলছেন, আমার ছেলের নাম কেউ নয়। তো আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখছি। আপনার ডিসিশন কি তো এই নাম্বারে জানিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা তাহলে 1 সপ্তাহের মতন ওয়েট করুন, আমাদের ডিসিশন যে না সেটা বলে দেবো, ঠিক আছে? ডাইরেক্ট ব্লক করে দিই।